যাহা রটে তাহা বটে। যখন কিছু একটা রিউমার হয় তো একসময় দেখা যায় যে রিউমারটা কোনো কিছু একটা সত্যির বেসিসে রিউমারটা হয়েছে। তো অপেক্ষা করেন, এত তাড়াতাড়ি তো বলবো না, সুন্দর মতো অ্যানাউন্সমেন্ট। ওনার সাথে তো আসলে সবাই মুভিতে আসতে চায়, এমন কোনো নায়িকা পাবেন না, এমন কোনো নায়কও পাবেন না যে চায় না যে মেগা স্টারের সাথে অভিনয় করার জন্য। এটা আমি বলবো যে আই এম ভেরি লাকি, আই এম ভেরি ওভারওয়েলড। তো এই এই সুযোগটা জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। আর কি বলবো, আপনি সাকিব খানের সাথে সিনেমা করার জন্য নাকি আমরা শুনলাম যে আসলে খুব ডাইট করছেন, তারপরে ঘুম থেকে সকালবেলা উঠে হাঁটতে চলে যাচ্ছে, আসলে এটা কতটুকু সত্যি নাকি গুঞ্জন আছে? আসলে প্রথম কথা হচ্ছে কি নিজেকে তো ভালো থাকতেই হবে। তারপরে মানুষ যেটা চাইবে বড় পর্দায় গ্ল্যামারাস একজন নায়িকা চায়। গ্ল্যামার ছাড়া নায়িকা কিন্তু কেউ বড় পর্দায় দেখতে চায় না। ওখানে মানুষ গ্ল্যামার চায়, স্টারডম চায়, এন্ড এমন নায়িকা এমন হতে হবে যে ড্রিম গার্ল, যে যে স্বপ্নের রানী হবে। তো শেখার জন্য তো যত সুন্দরী নারী হোক না কেন, তাকে ওই গ্ল্যামারাসটা গ্ল্যামারাস হতে হলে বা গ্ল্যামার ভাবটা নিয়ে আসতে হলে চর্চাকে করতেই হবে। And সেই জন্য কিন্তু আমি আজকে ফার্স্ট স্টেপ হিসেবে আমি কিন্তু চলে এসেছি জান্নাত মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে। আপু নিজেই একজন নায়িকা, অ্যান্ড আপু জানেন যে আমাকে কিভাবে প্রিপেয়ার করে দিয়ে আমাকে ভালো লাগবে দেখতে, আমাকে সুন্দর লাগবে দেখতে। সেটা একটা কথা, আমরা তো আসলে জানি যে আপনার জীবনে একজনই নায়ক ছিল, সেটা হচ্ছে কি প্রিন্স মামুন। আসলে আপনার কখনো এর আগে আমরা অনেক ইন্টারভিউ নিয়েছি, আপনি এই বিষয়ে কখনো কথা বলেননি যে সিনেমায় আসবেন কিনা। হঠাৎ করে আপনি সিনেমা করার প্ল্যান করবেন কেন? সেটা হচ্ছে মামুন আপনাকে কষ্ট দেওয়ার কারণে, এই কারণে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এজ ইজ জাস্ট এ নাম্বার। মানুষ যদি বলে থাকে যে আহ, একটা সিনেমার নায়িকার আহ, নায়িকার রোলে অভিনয় করার জন্য আপনার বয়স 12-13 বছর, 15-16 বছর হওয়া লাগে, এটা আসলে ইটস নট অলওয়েজ লাইক দ্যাট। এবং নায়িকা যে সবসময় কচি খুঁটি হতে হবে সেরকম না। যে কোনো বয়সে যে কোনো ক্যারেক্টারের নায়ক নায়িকা আপনি হতে পারেন। আপনি নিজেই যদি চিন্তা করেন, আমাদের মেগাস্টার শাকিব খান, ইনি ওনার এজ প্রবাবলি 48, এই বয়সে উনি একদম লিডিং ক্যারেক্টার করে যাচ্ছে। হ্যাঁ, এখনো কিন্তু 48 মানে আপনি যদি চিন্তা করেন যে এজ 48 হয়ে গেছে, উনি এখন বাবা বা বড় ভাইয়ের ক্যারেক্টার অভিনয় করবে, এরকম কিন্তু না। So, আসলে চরিত্রের প্রয়োজনে, চরিত্রের বিভিন্নতা ভেদে মানুষ নায়িকাও হতে পারে। And আহ, আপনি যদি বলেন যে কেন, এখন কেন, 4 বছর আগে না কেন, 4 বছর আগে আসলে আমি ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা মিডিয়া প্ল্যাটফর্মে ছিলাম না। কারণ আমি তখন এই ব্যাপারটা নিয়ে ভাবি। এখন যেটা মনে হয়েছে যে যেহেতু আমি মিডিয়াতে বা ভার্চুয়াল মিডিয়াতে পদার্পণ করেছি, পদার্চনা রেখেছি, তো ওয়াই নট ডুইং দ্য বেস্ট। সেটা আসলে সাকিব খানের সাথে কেন, আরো অনেক আর প্রথমত হচ্ছে যে এই যে আপনাকে বললাম মেগা স্টারের সাথে অভিনয় করতে সবাই চায়, সব নায়িকা সব নায়ক সবাই চায়। আর এটা একটা বড় সুবর্ণ সুযোগ। এছাড়াও হচ্ছে যে আমারও পছন্দের নায়ক উনি। তো পছন্দের নায়কের সাথে প্রথম কাজটা হবে, এটা তো সবারই আশা থাকে। সেটার পিছনে আপনারও অনেক অবদান আছে যে আপনি আপনি কার কথা বললেন? প্রিন্স মামুনের কথা। আমি ঠিক ওনাকে চিনতে পারছি না। ও আচ্ছা, এই মুহূর্তে চিনতে পারছিল নাকি? আমি এই নামে কাউকে চিনি না, and আমি এই নামে কাউকে চিনতেও চাই না। যাই হোক, আপনি সাকিব খান একজন সুপারস্টার, আপনাকে সব মানুষ আমরা দেখি যে আসলে চিন্তা করেন যে আমার আমার সবসময় পছন্দের নায়িকার তালিকায় এস শাকিব খানই ছিলেন, ও এখনো আছে। ওনার বয়স যদি 60ও হয়ে যায়, নায়ক হিসেবে আমার ওনাকেই ভালো লাগবে সিনেমার নায়ক হিসেবে। কি কি প্ল্যান আছে আসলে সামনে? সামনে যা যা হতে যাচ্ছে সব আপনারা তো খবর পাবেনই, এবং এটা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা। তো সুদূর প্রসারী পরিকল্পনার পার্ট হিসেবে আপনারা স্টেপ বাই স্টেপ হয়তো শুট দেখতে পাবেন বা গানটা দেখতে পাবেন, বা যখন মুভিটা রিলিজ হওয়ার কথা সেটা দেখতে পাবেন। আরেকটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে গিয়ে মামুন ভিডিওতে আসতে বলে তার মানে সবসময় তাকে প্রেজেন্ট করে আসলে প্রথম বউ, আসলে কি আপনি বউ ছিলেন নাকি এটা নাটক ছিল?
আমি এই মানুষটার কথা মনেই করতে আমি পারছি তো না। শুনতে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সে বউকে পরিচয় করে আপনি দিচ্ছে। অনেক কিছু শুনতে চাইতে পারেন, বাট আমি যে মানুষটাকে চিনছি না সেই মানুষটার ব্যাপারে আমি কিভাবে বলবো? আসলে কি আপনি প্রিন্স মামুনের ওয়াইফ ছিলেন কিনা? আমি এই নামে কাউকে চিনি না, আর আসলে চিনতেও চাই না। আমি একটা অমানুষকে, একটা জানোয়ারকে, একটা আহ, অসামাজিক প্রাণীকে আমি চিনতে চাই না। আমার কাছে সে একজন ঘৃণার পাত্র, এবং তার কথা বলে তাকে আমি প্রমোট করতে চাই না, এবং আমি চাই না তার এই ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন অন্য মানুষের কাছে উদাহরণ হয়ে থাকুক, বা যারা তাকে ফলো করে তারা তার এইসব উচ্ছৃঙ্খল যাপনের পদ্ধতিগুলো নিজেরা লালন পালন করুক, এটা আমি চাই না। So, আমি এই মানুষটা বা এই অমানুষটার নাম আমি আর কখনোই শুনতে চাই না।